সত্য সুন্দর। আবারও স্বাগতম এটিএন নিউজের আজকের যে বিশেষ আয়োজন এই পাওয়ার প্যারেন্টস 2026-এর অনুষ্ঠানে। দেখছিলেন যে আমরা আমাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে কথা বলছিলাম, এমন একজনের সঙ্গে এখন কথা বলছি। এর আগে যে কয়জনের সঙ্গে কথা বলেছি দেখেছেন যে জার্জির প্রতিষ্ঠানের লোগোর সামনে আমরা দাঁড়িয়েছি। এখন এমন একজনের সঙ্গে কথা বলছি যার আসলে আলাদা করে লোগোর প্রয়োজন হয় না। তারপরেও বলে দিচ্ছি, তিনি হচ্ছেন লোকমান হোসেন, আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। আমরা আপনার কাছে আসলে এই পাওয়ার প্যারেন্টসে কেন আমাদের সঙ্গে এসলেন, আমরা সবার কাছে যে প্রশ্নগুলো করেছি যে ভবিষ্যতে থাকবেন কিনা বা এই ধরনের আয়োজনে আপনার কেমন লাগছে সেগুলো কিছু জানতে চাইবো না, শুধু আপনার কয়েকটা অভিজ্ঞতা জানতে চাইবো যে আমরা আমাদের দেশে এই শিশুদের, বিশেষ শিশুদের কিভাবে ব্যবস্থাপনা করছি এবং চীন বা অন্যান্য দেশে আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলেন যে অন্যান্য দেশে আপনি দেখেছেন যে ওইখানে আসলে কিভাবে ব্যবস্থাপনা হয়, আমাদের কি করা উচিত। ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে অভিনন্দন জানাই এটিএন নিউজকে যে এই ধরনের একটা মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। এই বিশেষ বাচ্চাদের নিয়ে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছেন অত্যন্ত একটা অভিভূত হওয়ার মতো। এরা সমাজে অনেক বঞ্চিত, অনেক অবহেলিত, রাষ্ট্র এদেরকে স্বীকৃতি দেয় নাই, সমাজও এদেরকে বঞ্চিত করে। সেই জায়গার থেকে আপনারা যে মহতী উদ্যোগ নিয়েছেন, আপনাদের বছরে বছরে অনুষ্ঠান করেন। আরেকটা অনুষ্ঠান আপনাদের বলতেই হবে, কোরআন তেলাওয়াতের একটা অনুষ্ঠান আপনারা করেন। এই দুটো অনুষ্ঠান আমার সবচেয়ে বেশি ভালো লাগে এটিএন বাংলা এবং এটিএন নিউজের। এই জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন জানাই। পাশাপাশি আমি বিদেশে গিয়েছি, এই বিজ্ঞান প্রমাণ করেছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে এই বিশেষ বাচ্চারা গর্ভের থেকেই আসে। তাদেরকে যদি জন্মের পরপরই যদি একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় তাহলে অনেক বাচ্চাই, 70-80% বাচ্চাই আর এই বিশেষ বাচ্চা থাকবে না, বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা থাকবে না। অতএব আমি বলবো যে এটাকে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, আর পাশাপাশি আমাদের মতো বিবেকবান মানুষ যারা আছে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। তাহলেই এই বিশেষ বাচ্চারা একটা অধিকার পাবে। আপনারা জেনে থাকবেন তারা পরিবারগতভাবেও কিন্তু বঞ্চিত হয়। রাষ্ট্রকে সেই ব্যবস্থা নিতে হবে, যেহেতু একই বাবা মার মাধ্যমে আসে, তারা যেন অবশ্যই তার পারিবারিক অধিকার ফিরে পায় এবং পারিবারিক যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা যেন ফিরে পায়। এবং রাষ্ট্র তাদের দায়িত্ব নিতে হবে, তারা যেন কোনোভাবেই অবহেলিত না হয়, রাস্তায় না থাকে। এই জন্য যাদেরকে শিক্ষা দেওয়া সম্ভব তাদেরকে শিক্ষা দেবে, যাদেরকে লালন পালন করা সম্ভব তাদেরকে লালন পালন করতে হবে, এবং তারা যেন আমাদের মতো সুস্থ মানুষরা যেভাবে বেঁচে থাকে সেই রকম একটা অধিকার নিয়ে বাঁচতে পারে। এই প্রত্যয়, এই দাবি নিয়ে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই। আর পাশাপাশি আমি বলতে চাই এই মহান কাজগুলো করেই পৃথিবীর অনেকেই শ্রেষ্ঠ হয়েছে। যেমন আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ প্রফেট হয়েছে, এবং গৌতম বুদ্ধের ইতিহাস পড়ে দেখবেন তারা কিন্তু এই বিকলাঙ্গ মানুষের প্রশ্নের উদয় হয়ে কিন্তু সে দেশান্তরী হয়ে গেছিল, সে কিন্তু একটা বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছে, এবং সিংহভাগ মানুষ কিন্তু এই মুসলিম এবং বৌদ্ধ ধর্মের অধিকারী। সেই জায়গায় বলবো মহৎ কাজ সবাইকেই করতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে আশ্রয় দেবে, আমাদেরকে প্রতিষ্ঠিত করবে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। শুনছিলেন যে আসলে লোকমান হোসেন তিনি মানবতার সেবায় কাজ করছেন, এবং এই হাসপাতাল থেকে আলোক হেলথ কেয়ার সম্পর্কে যদি একটু বলি, আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল এটির পক্ষ থেকে তারাও কিন্তু বিশেষ শিশুদের জন্য নানান রকম উদ্যোগ নেন। তিনি যেটি বলতে চাইলেন আমাদের যে আসলে এরা আমাদের বোঝা নয়, এদের সম্পদ করে গড়ে তুলতে হবে, এবং তার জন্য সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে সরকারের, সেই আহ্বানই তিনি জানালেন। তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত এই পাওয়ার প্যারেন্টস 2026-এর অনুষ্ঠানের শুরুর আগে সর্বশেষ।